এই আমলটি পরীক্ষিত আমল। এই তিনটি দোয়া অত্যন্ত দামি দোয়া। এই তিনটি দোয়ার আমল মনে রাখবেন, কখনো বিফলে যায় না। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে ঈমানের সাথে এই তিনটি দোয়া একবার পড়লেই আপনি অবাক হয়ে যাবেন। নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। এত দামি এই তিনটি দোয়ার আমল। এই তিনটি দোয়া স্বয়ং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন এবং অন্যান্য নবীগণও এই তিনটি আমল করে ফলাফল পেয়েছেন। আপনিও ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলার উপর আপনার ঈমানে বিশ্বাস থাকে, বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। শুধুই বিপদ আপদ নয়, আরও অনেক পুরস্কার আছে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আসমান থেকে গায়েবী সাহায্য আসবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, আপনার ঋণ যদি পাহাড় সমান হয়ে যায়, সেটিও পরিশোধ করার সুব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। শুধু তাই নয়, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। মৃত্যুর পরে হাসতে হাসতে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনার অনেক দুশ্মন থাকে আর সেই দুশ্মন আপনাকে অনেক কষ্ট দেয়, তাহলে আমলটি করুন। আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চান। নবী রাসূলদের শিখানো আমল। অবশ্যই দুশ্মন আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তরে যদি অশান্তি থাকে, আপনি হতাশাগ্রস্ত হলে আপনি তিনটি দোয়া পড়ুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে। এজন্য কমেন্টে আমিন লিখুন, আমার সাথে দোয়াতে অংশগ্রহণ করুন আমিন বলে। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, যারা আজকের আলোচনাটি শেষ পর্যন্ত শুনবে এবং আমল করবে, তুমি তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিও, বিপদ আপদ দূর করে দিও, সকল অভাব অনটন দূর করে দিও। আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন। তো চলুন সম্মানিত ভাই ও বোন, বিস্তারিত জেনে নেই। তার আগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, প্রতিদিনের দিনী আমল ও দোয়ার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 1 নম্বরে দোয়া আমরা জানব। চলুন জেনে নেই। 1 নম্বরে দোয়া, দোয়া ইউনুস পাঠ করা। এই দোয়া ইউনুস সম্পর্কে কিতাবে কি রয়েছে শুনবেন মনোযোগ দিয়ে। শুনলে আপনি আর কখনো এই দোয়া ইউনুস পড়া থেকে আপনি বিরত থাকবেন না ইনশাআল্লাহ। শয়তান যতই ধোঁকা দিক, শয়তান ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। প্রতিটা মুসলমানের জন্য দোয়া ইউনুস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো সংকট ও বিপদের সময় এই দোয়া পড়া সুন্নত। আল্লাহর একজন নবী ছিলেন, কোরআনে সেই নবীর নামে একটি সূরাই আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনে সেই নবীর নামে একটি সূরাই রয়েছে, সূরা ইউনুস। আপনি হয়তো জেনে থাকবেন যে এই ইউনুস আলাইহিস সালাম, এই পয়গম্বর বিপদে পড়ে বারবার এই দোয়াটি পাঠ করেছিলেন। তখন মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে সংকট ও বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন সে 40 দিন পর্যন্ত অন্যান্য দোয়া পড়েছিল, তাসবিহ পড়েছিল, জিকির করেছিল। আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেননি। অতঃপর 40 দিন পরে তিনি দোয়া ইউনুস পাঠ করলেন। তার উসিলায় আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছিলেন। মহান আল্লাহ তাআলা এটিও বললেন, ইউনুস যদি মাছের পেটে থেকে 40 দিন নয়, কিয়ামত পর্যন্ত এই দোয়া পাঠ না করত, তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত
মাছের পেটে রেখে দিতাম। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ এই দোয়া ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী ছিলেন। অন্যান্য নবীদের মতো তারও সবচেয়ে বড় দায়িত্ব ছিল মহান আল্লাহর প্রতি তার জাতিকে আহ্বান করা, তাওহীদ ও পরকালের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। কিন্তু এই কাজটা এত সহজ ছিল না। পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই ঘটেছিল। আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা ছেড়ে অদ্বিতীয় আল্লাহর কাছে ফিরে আসতে তিনি তাদেরকে আহ্বান করেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে নিরাশ হয়ে তিনি তাদের ছেড়ে অন্য দেশে চলে যান, তাদের ছেড়ে চলে আসলেন। মহান আল্লাহ তাআলা কোরআনে এই কাহিনী বর্ণনা করে বলেন, মাছওয়ালার কথা স্মরণ করুন। তিনি রাগান্বিত হয়ে চলে গিয়েছিলেন, মনে করেছিলেন যে আমি তাকে ফাকরাও করব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি গুনাহগার। সূরা আম্বিয়া আয়াত হচ্ছে 87। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের কাহিনী শুনেন। পবিত্র কোরআনে 10 নম্বর পারায় সূরা ইউনুস নামে একটি সূরাই রয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালামকে কোরআনে জুন্নুন সাহিবুল হুদ নামে অভিহিত করা হয়েছে। জুন্নুন শব্দের অর্থ মাছের সঙ্গে সম্পৃক্ত, আর সাহিবুল হুদ শব্দের অর্থ মৎস্য সহস্র মাছওয়ালা। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম ইরাকে মাসরে অবস্থিত। তিনি নিনাবায় লোকজনকে আল্লাহর পথে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তার ডাকে তারা সাড়া দেয়নি। এতে তিনি রাগান্বিত হয়ে মর্মাহত হয়ে তাদেরকে আল্লাহর গজবের খবর দেন এবং আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিনেবা ত্যাগ করে অন্য দেশে চলে যেতে রওনা দেন। প্রিয়দিনী ভাই ও বোন, কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক, মাঝ পথে সমুদ্র থাকায় তিনি সমুদ্র পাড়ি দেওয়ার জন্য একটি জাহাজে ওঠেন। জাহাজটি সমুদ্রের মধ্যখানে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যায়। তখন জাহাজের চালক ধারণা করে যে জাহাজে কোনো অপরাধী আছে, জাহাজের জন্য সে বিপদ ডেকে এনেছে। সে কালের নিয়ম অনুযায়ী লটারির ব্যবস্থা করা হয়, কিন্তু লটারিতে একবার দুইবার নয়, বারবার ইউনুস আলাইহিস সালামের নাম ওঠে। তখন বাধ্য হয়ে তাকে সমুদ্রে ফেলে দিলে জাহাজটি ওই বিপদ থেকে রক্ষা পায়, ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে রক্ষা পায়। আর একটি বিরাট মাছ এসে মাছ তাকে গিলে ফেলে। আল্লাহু আকবার। ফাতহুল বারি খণ্ড 10 পৃষ্ঠা নম্বর হচ্ছে 212 এই কিতাবের মধ্যে রয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইউনুসও নবী রাসূলদের একজন ছিল, স্মরণ করো যখন সে পালিয়ে নৌজাহানে পৌঁছল, অতঃপর সে লটারিতে যোগদান করে পরাভূত হলো। পরে একটি মাছ তাকে গিলে ফেলে। তখন সে নিজেকে দীক্ষা দিতে লাগলো, সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত ওই মাছের উদরেই থাকতে হতো। অর্থাৎ যদি সে এই দোয়াটি পাঠ না করত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি পাঠ না করত, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই থাকতে হতো। দোয়াটি সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন এবং প্রতিদিন পাঠ করুন। আর যখনই বিপদ চলে আসবে, যখনই বিপদে পড়ে যাবেন, যত বড় কঠিন বিপদ হোক না কেন, আজকের বলে দেওয়া নিয়মে পাঠ করুন। হযরত ইউনুস
আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন যত তাসবিহ পাঠ করেছেন, যত দোয়া করেছেন, আল্লাহকে যত ডেকেছেন, আল্লাহ তাআলা কোনো ডাকে সাড়া দেননি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম। আর এভাবে আমি আল্লাহ মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি, মুক্তি দিয়ে থাকি, বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে থাকি। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। দলিল সূরা আম্বিয়া আয়াত হচ্ছে ৮৮। 40 দিন পর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আল্লাহর হুকুমে মাছটি তাকে সমুদ্রের কিনারে উগরে দেয়। কোরআনে কারিমে তার ঘটনা বর্ণনা করা হয়েছে এভাবে, অতঃপর আমি হযরত ইউনুসকে এক বিস্তীর্ণ ভীষণ প্রান্তরে নিক্ষেপ করালাম এবং তিনি তখন রুগ্ন ছিল। আর আমি তার উপর লতা বিশিষ্ট একটি লাউ গাছ উদ্গত করলাম এবং আমি তাকে লক্ষ্য বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। অতঃপর তারা ঈমান এনেছিল। অতঃপর আমি তাদের নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। সুবহানাল্লাহ। দীর্ঘ 40 দিন মাছের পেটে পানি বা খাদ্যবিহীন থাকায় ইউনুস আলাইহিস সালাম ভীষণ দুর্বল হয়ে পড়েন এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এই অবস্থা থেকে নিরাময়ের জন্য মহান আল্লাহ তাআলা পরিবেশ দূষণ মুক্তকারী এবং নির্মল ছায়া দানকারী লাউ গাছ সেখানে গজিয়ে দেন। সেই লাউ গাছটি এত দ্রুত গজে ওঠে যে মুহূর্তের মধ্যে ঘন লতা পাতা তাঁবুর আকার ধারণ করে। সুবহানাল্লাহ লিখুন কমেন্টে। তিনি কচি লাউ খাবার হিসেবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কত চমৎকার ঘটনা, একটু চিন্তা করে দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। এজন্য সম্মানিত ভাই ও বোন, ইউনুস আলাইহিস সালামের সে বিশেষ দোয়াটি সহি শুদ্ধভাবে আজকে আপনি মুখস্থ করুন এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে এই দোয়াটি প্রয়োগ করার চেষ্টা করুন। দোয়াটি আমি একবার সহি শুদ্ধভাবে পড়ে দিচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি 3 বার বলবো আর 2 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস পাঠের ফজিলত। দোয়া ইউনুসের ফজিলত অপরিসীম। আল্লাহর রহমতে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পাঠ করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার দোয়া কবুল হয়, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। শুধু তাই নয়, কেউ যদি বিপন্ন বা কঠিন বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে, আল্লাহ রহমত ও দয়ায় সে সেই বিপদ থেকে উদ্ধার পায়। মহান আল্লাহ সে বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি দোয়া, দোয়া ইউনুস। যত বড় বিপদ আপদ হোক না কেন আল্লাহ তাআলা দূর করে দিবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, এই দোয়ার গ্রহণযোগ্যতা কি কেবল ইউনুস আলাইহিস সালামের জন্যই প্রযোজ্য? জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষভাবে কবুল হলেও এটি সব মুসলিমের জন্য সব সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য। তুমি কি কোরআনে পাঠ করনি? আর এভাবে আমি আল্লাহ মুমিনদের উদ্ধার করে থাকি, মুক্তি দিয়ে থাকি, বিপদ আপদ থেকে হেফাজত করি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় দিনী ভাই বোনেরা, কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক, তিরমিজি সহ বিভিন্ন হাদিসের বর্ণনায় পাওয়া যায় দৈনিক 1000 বার দোয়া ইউনুস পড়লে পদ মর্যাদার সমুন্নত হয়। মহান আল্লাহ তাআলা তার রুজি রোজগারে সমৃদ্ধি দান করেন, বারাকা দান করেন, হায়াতে বারাকা দান করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সবাই তাকে সম্মান করে, ভালোবাসে। দুঃখ, পেরেশানি, মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন, অশান্তি ও কষ্ট দূর করে দেন। তার জন্য সব রকম কল্যাণের দরজা খুলে দেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন।
এই দোয়া 1,25,000 বার দোয়া ইউনুস খতমের সওয়াব ও ফজিলত। 1,25,000 বার পাঠ করলে সব ধরনের অপকার থেকে রক্ষা, বিপদ আপদ থেকে দূরে থাকা এবং কঠিন ও জটিল রোগ থেকে রক্ষা পাওয়া যায় এই দোয়া ইউনুসের খতম করলে, 1,25,000 বার পাঠ করলে। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে মহিলা মা বোনেরা কয়েকদিন একটানা পড়লে এই দোয়া ইউনুস খতম করতে পারে। আল্লাহ মা বোনদেরকে কবুল করুন, আমিন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা 1 নম্বর দোয়াটি জানলাম। দোয়াটি কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন আমরা জানবো 2 নম্বর দোয়া। 2 নম্বর দোয়াটি হলো ইস্তিগফারের আমল। যখনই বিপদে পড়বেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। বুঝে না বুঝে, জেনে না জেনে, নিজের অজান্তে কত ভুল পাপ করে থাকে মানুষ। তবে মহান আল্লাহ তাআলা গুনাহগার বান্দার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। তাই মানুষ যতই ভুল করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে অন্তরে গহীন থেকে মহান রব আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। দেখুন সম্মানিত ভাই ও বোন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, তারপরও তিনি দিনে রাতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাতে ইস্তিগফার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রতিদিন 70 বারের বেশি ইস্তিগফার আমল করতেন শুনেন। প্রচুর পরিমাণে ইস্তিগফার পড়তেন। হাদিসে পাওয়া যায় তিনি প্রতিদিন কমপক্ষে 70 বার, তার চেয়ে বেশি ইস্তিগফার পাঠ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ খুলে দেন, ব্যবস্থা করে দেন। তার সমস্ত পেরেশানি, অভাব, অনটন দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে, গায়বী সম্পদ আসবে, গায়বী সম্পদ পাবেন ইনশাআল্লাহ। ইস্তিগফারের ফজিলত সম্পর্কে কোরআনে এসেছে, ইস্তিগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদে প্রাচুর্য ও সন্তান দান করে বরকত দিবেন, তোমাদেরকে সমৃদ্ধিশালী করবেন, শক্তিশালী করবেন, বাগ বাগিচা প্রস্তুত করবেন এবং নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 11 থেকে 12। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر كبيرا। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল প্রিয় দিনী ভাই ও বোনেরা, সব সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, ইস্তিগফার করেন আর প্রতিদিন কমপক্ষে 70 বার ইস্তিগফার পাঠ করুন। এভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, তারপর 3 নম্বর যে দোয়ার কথা বলবো, 3 নম্বর দোয়া ও আমলটি হচ্ছে সুনানে তিরমিজি শরীফের হাদিসে বর্ণনায়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাদিসে আছে একজন মানুষের অবস্থা সব সময় অনুকূলে যায় না, কখনো কখনো ভালো যায়, আবার কখনো কখনো খারাপ সময় আসে। তাই যে কোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই, তাহলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং শান্তিতে রাখবেন। যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লেখিত দোয়া বেশি বেশি পাঠ করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা সবাই দোয়াটি পারি কিন্তু পড়ি না, শয়তান পড়তে দেয় না, আমরা শয়তানের ধোঁকা বুঝতেছি না।
শয়তান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থ হলো আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। আল্লাহ তাআলাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং আল্লাহ তাআলা উত্তম সাহায্যকারী। আশা করা যায় এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মুনাজাতে এই তিনটি দোয়ার আমল করে হাত তুললে আল্লাহ ফিরিয়ে দেন না। কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরিতে লজ্জাবোধ করবেন ইনশাআল্লাহ। আপনি যখন বিপদে পড়বেন, কষ্টে থাকবেন, আপনি উত্তম রূপে ওযু করে আপনি এই তিনটি দোয়া পড়ুন। আমার বিশ্বাস যদি সঠিকভাবে পড়তে পারেন, আল্লাহকে খুশি করার জন্য পড়তে পারেন, দৃঢ় বিশ্বাস থেকে পড়তে পারেন, অবশ্যই ওই বিপদ আল্লাহ দূর করে দিবে। আপনি নিশ্চকের ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আপনি হতাশা আছেন, অভাবের মধ্যে আছেন, আপনি আমলটি করুন, এই দোয়াগুলো আপনি পড়ুন, ইনশাআল্লাহ অভাব আল্লাহ দূর করে দিবে। যত বড় সমস্যা হোক না কেন, আপনি বেশি বেশি করে তিনটি দোয়ার আমল করুন, সকল সমস্যার সমাধান করবেন যিনি, তিনি কে? আল্লাহ, ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, এখন মুনাজাতে অংশ নিন। 40 জন আমিন বললে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। আমরা সকলের জন্য দোয়া করব, আমিন বলবো এবং কমেন্টে আমিন লিখবো ইনশাআল্লাহ। এবং ভিডিওতে একটি লাইক করে দিব ইসলাম প্রচারের স্বার্থে এবং সকলের কাছে শেয়ার করে দিব। তাহলে আমি আপনি সাওয়ার ভাগীদার হব ইনশাআল্লাহ। তো মুনাজাতে অংশ নিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين। যারা নিয়ত করেছে এই তিনটি দোয়া পড়বে বিপদ আপদে, আল্লাহ অভাব অনটনে, দুঃখ কষ্টে এই তিনটি দোয়া পড়ে তোমার কাছে সাহায্য চাইবে, আল্লাহ তুমি সকলে বিপদ আপদ দূর করে দিও, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিও। যারা আজকের এই মুনাজাতে আমিন বলতেছে, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নিও। আল্লাহ যারা আমিন কমেন্টে লিখবে, এই ভিডিওতে লাইক করে দিবে, আল্লাহ সকলের মনের সকল নেক আশা তুমি পূরণ করে দিও ইয়া রাব্বাল আলামিন। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে, প্রত্যেকের কবরটুকু জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যারা নিয়ত করেছে তিনটি দোয়ার আমল করবে, আল্লাহ সকলের অসুস্থতা কঠিন রোগ বিমার তুমি দূর করে দাও। আল্লাহ এমন রোগ দিও না যে রোগের কারণে আমরা তোমার গোলামি করতে পারবো না। এমন কঠিন কঠিন মারাত্মক রোগ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষি করিও না। আমাদের যে রিজিক আছে এই হালাল রিজিকের মধ্যে বারাকা দাও, রিজিকের মধ্যে বরকত দিয়ে অভাব দূর করে দাও, ঋণ পরিশোধ করা তৌফিক দাও। যে যে সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দাও। আল্লাহ গো আখিরি পরিয়াত, মৃত্যু তো হবে, মৃত্যু অবধারিত। ইমানের সাথে মৃত্যু নসিব করে বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া, অপরাহক নষ্টকারী বানায়া, গুনাহগার বানায়া মৃত্যু দিও না আল্লাহ। মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মোবারক আনোয়ার দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোন, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে আগামীকালকের ভিডিওতে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।